আছে রাষ্ট্রপতি কোন ব্যক্তি সেটা গুরুত্বপূর্ণ না, রাষ্ট্রপতির পদটা গুরুত্বপূর্ণ। সেই পদকে একটা সম্মান দিয়েই আমরা সবাই শপথ নেওয়া বা যা কিছু করা। সো বাংলাদেশের সংবিধানকে সম্মান দিয়ে আমরা এই জিনিসগুলো করেছি, শপথ নিয়েছি, আজকের এই পজিশনে এসেছি। সে এমপি হোক, সে বিরোধী দল হোক, সে সরকারি দল হোক। সো সেই জায়গাটা থেকে ওই শপথটার মূল্যায়ন, সংবিধানের মূল্যায়ন এবং সাংবিধানিক যে পজিশনগুলো আছে সেগুলোর মূল্যায়ন, কে ব্যক্তি সেটা গুরুত্বপূর্ণ না। এইভাবে তারা যদি চিন্তা করতো তাহলে হয়তো আরো ভালো হতো। তবুও সকলের দলীয় তাদের চিন্তা চেতনা, তাদের কি মতামত সেটা প্রকাশ করার অধিকার আমাদের মহান সংসদ তাদেরকে দিয়েছে। তো তারা সেটা তাদের অধিকার তারা এক্সারসাইজ করেছে। এখানে খুব বেশি বলার আমার কিছু নেই। আচ্ছা, প্রতি আমরা সরকারে আসার আগে যতগুলো প্রত্যাশা ব্যক্ত করেছি, আমাদের বিএনপি নেতৃত্বাধীন জোটের ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি সবকিছু বাস্তবায়নের শক্ত কর্মকাণ্ড আমরা শুরু করে দিয়েছি। প্রথম 6 মাস, তারপর 1 বছর, 2 বছর, মানে প্রত্যেকটা প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, আপনাদের সকলে মিডিয়ার জন্য উনি উপস্থাপন করবেন। তো আপনারা চোখ রাখেন, তাড়াতাড়ি সবাই জানতে পারবেন। আচ্ছা, অসুস্থতা, উনি অসুস্থ, আমরা সবাই ওনার জন্য দোয়া করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমি নিজেও দেখতে যাবো কিছুক্ষণ পর। কিন্তু কেন হয়েছে, কি হয়েছে, এগুলো নিয়ে বাজে আলাপ আমরা না করি। আচ্ছা, সামনে ঈদকে কেন্দ্র করে মোহাম্মদপুরকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং সামনে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি, শক্ত ব্যবস্থা নিচ্ছি। সব জায়গায় যাদেরকেই কোনো ধরনের অরাজকতা পাওয়া যাচ্ছে তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থান নিয়েছেন, আমরা সকলেই চোখ রাখছি। ইনশাআল্লাহ পরিস্থিতি আগে থেকে অনেক ভালো থাকবে এবং ঈদে সুন্দরভাবে এলাকাবাসীর